চাচা যাবেন? কোথায় যাবে? বাটা সিগন্যাল। ভাড়া কত? 200 টাকা। কি বলেন আপনি? এখান থেকে এখানে 100 টাকা ভাড়া না? আচ্ছা ঠিক আছে, জান, আমি আপনাকে 150 টাকা দিব। চলেন। আরে না, 200 টাকাই লাগবে। 150 টাকা? চাচা, উনি যখন 200 টাকায় যাবে না, তাহলে উনি থাকুক। আমি যাব বাটা সিগন্যাল, আমি আপনাকে 200 টাকা দিব, আপনি আমারে নিয়ে চলেন। এই কি শুরু করছেন আপনি? টাকার গরম দেখাইতেছেন না? ওনার সাথে তো এখন আমার কথাই শেষ হয় নাই। আমি আপনাকে 200 টাকা দিব, চলেন চাচা। দাঁড়ান, আমি কি আপনার টাকার গরম দেখাইছি? আমি দেখাইছি? হ্যাঁ চাচা, আমি 200 না, আমি আপনার 300 টাকা দিব, চলেন আপনি আমার সাথে। আমি আপনাকে 300 টাকা দিব। চাচা, উনি যদি 300 দেয়, আমি আপনার 400 টাকা দিব। বাবা আমা, আপনারা তো নিজেরা ঝগড়া করে ভাড়া দিতেছে। রেগুলার ভাড়া তো 200 টাকা। ভাড়া যাই হোক, দেখি উনি কত টাকা দিয়ে আপনার বাইকে যেতে পারে। আমি আপনাকে 500 টাকা দিব। চাচা, উনি যদি আপনার 500 টাকা দেয়, আমি 600 টাকা দিব। চাচা, আমি আপনাকে 1000 টাকা দিব। 3000 টাকা দিব। আমি আপনাকে 8000 টাকা দিব। উনি 8000 টাকা দিলে আমি 9000 টাকা দিব চাচা। আমি আপনাকে 8000 টাকা দিব। উনি 8000 টাকা দিলে আমি 9000 টাকা দিব চাচা। আমি আপনাকে 10,000 টাকা দিব। 10,000 টাকা। চলেন। বাবার এখান থেকে বাটা সিগন্যাল ভাড়া 200 টাকা। আপনারা তর্ক করে 10,000 টাকা কেন বলতেছে? চলেন তো, 10,000 টাকা দিব। উনি যেহেতু 10,000 টাকা দিব, আপনি ওনারে নিয়ে যান। আমার কাছে 10,000 টাকা নেই, আমার রেঞ্জ সর্বোচ্চ 9,000 টাকা। ঠিক আছে, চলেন চাচা। চাচা এক মিনিট। হ্যালো, কি বলছো? আচ্ছা মানে, হ্যাঁ ঠিক আছে, আমি এখনই চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। চাচা, একটা সমস্যা হয়ে গেছে, আমি যেতে পারবো না, আপনি যান। ও হ্যাঁ, আপনার সাথে যেটা কথা হয়েছিল 10,000, হ্যাঁ এখানে আছে, ধরেন। আসি চাচা। দিয়ে আসছো? হ্যাঁ দিয়ে আসছি, এবার চলো। হ্যাঁ হ্যাঁ, উঠো, তাড়াতাড়ি উঠো। ভাই একটা কথা বলতে চাই। কি কথা ভাই? ভাই কথাটা হচ্ছে, মানে কিছুক্ষণ আগে দেখলাম একজন রাইডারের সাথে আপনারা দুইজন তর্কাতর্কি করে 200 টাকার ভাড়া 10,000 টাকা বাড়ালেন। আবার দেখতেছি দুজন আবার একসাথে একই রিক্সায়। আপনার কি ব্যাপার? আপনার কি স্বামী স্ত্রী মনে হচ্ছে? দুজনে এত মিল, বুঝলাম না, একটু জানতে পারি কি ঘটনাটা? আপনি কি ঘটনাটা দেখেছেন? হ্যাঁ আমি তো সব দেখছি। সেটা জানতে হলে আরেকটা ঘটনা আছে, সেটা আগে জানতে হবে। ঘটনাটা একটু খুলে বলবেন? এখনো টাকার ব্যবস্থা করতে পারি নাই। গত মাসে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, সব টাকা ওখানে খরচ হয়ে গেছে রে মা। তুই চিন্তা করিস না মা, টাকা পয়সার ব্যবস্থা যে কোনো ভাবে একটা আমি করুম, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব মা। তুই চিন্তা করিস না মা, তুই আমার মেয়ে, তোর চিকিৎসা আমি করতে পারব না, যেমনি খুশি তোর আমি চিকিৎসা করাবো মা। তুই চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস। বলেন কি ভাই, এই পৃথিবীতে আপনাদের মতো ভালো মানুষ এখনো আছে? দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য কি নাটকটা নেয় আপনারা করলেন। ভাই আপনাদের স্যালুট। ধন্যবাদ ভাই, দোয়া করবেন আমরা যেন সবসময় এইভাবে মানুষের পাশে থাকতে পারি। মামা চলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।